আপনি কি জানেন রাতের সেই নিস্তব্ধ সময়ে যখন সবাই গভীর ঘুমে ডুবে থাকে ঠিক তখনই আল্লাহ তাআলা তার বান্দাদের সবচেয়ে কাছে চলে আসেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে। তখন আল্লাহ বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ভেবে দেখুন, এই ডাকটা কি আপনার জন্য নয়? সেই সময়টা যখন চোখের পানি আর দোয়া এক হয়ে যায়, যখন কণ্ঠ কেঁপে ওঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে। এই নামাজের নামই হল তাহাজ্জুদ। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা আল্লাহর সাথে গোপন কথা বলার সময়। দিনের বেলায় যেসব দোয়া কবুল হয় না, শেষ রাতে সেজদায় গিয়ে অনেক সময় সেই দোয়াই কবুল হয়ে যায়, কারণ তখন বান্দা থাকে একা আর আল্লাহ থাকেন সবচেয়ে কাছে। তাহাজ্জুদ পড়লে গুনাহ মাফ হয়, অন্তর শান্ত হয়, দুশ্চিন্তা হালকা হয়ে যায়। যে বুকে ভার ছিল সেটা যেন সেজদায় রেখে আসা যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা রাতের অল্প অংশই নিদ্রায় কাটায়। সূরা আয-যারিয়াত। এই আয়াত সেই মানুষদের জন্য যারা ঘুম ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ। ভাবুন একবার, যে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, আমরা কি অন্তত দুরাকাত আদায় করতে পারি না? আপনি যদি প্রতিদিন না পারেন, তবুও অন্তত সপ্তাহে একদিন শেষ রাতে উঠে বলুন, হে আল্লাহ, আমি এসেছি। বিশ্বাস করুন, এই ডাকে আল্লাহ কখনোই না বলেন না। আজ রাতেই নিয়ত করুন, দুরাকাত তাহাজ্জুদ আর কিছু চোখের পানি। হয়তো এই রাতটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।